হ্যালো ভিউয়ার্স, তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা আজকে ভিডিওটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন আপনারা কিভাবে করবেন। যদিও এটা কিন্তু 2019-20 সাল থেকেই এই প্রকল্পটা চালু হয়েছে, তবে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পটাতে এখনও ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা করছি। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু বছরে 10,000 টাকা করে একটা টাকা কিন্তু আপনারা পাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রথমেই দেখে নিন কি কি নির্দেশাবলী দেওয়া আছে। দেখুন, আমি সরাসরি নিচে চলে আসছি। কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে আবেদন পূরণের শর্তাবলী, 1 নম্বরে বলছে বাংলা নামের বানান পর্চাতে যে নাম অর্থাৎ যে বানান আছে সেই অনুযায়ী কিন্তু এখানটা আপনারা নামটা দেবেন। তারপর বলছে মোবাইলে সরাসরি SMS এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজস্ব সক্রিয় যে মোবাইল, সেটা কিন্তু মোবাইলের যে চালু নাম্বার সেটা কিন্তু আপনাদের দিতে হবে, অর্থাৎ যে নাম্বারটা আপনাদের এই মুহূর্তে সক্রিয় আছে সেটা কিন্তু দেবেন। আর 3 বলছে পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করতে বলা হয়েছে। তো যাদের যাদের জমি আছে তারা কিন্তু এই টাকাটা পাচ্ছেন। এর সাথে আপনারা কি কি জমা দেবেন দেখুন। আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত অথবা টিপ সই সহ নিম্নলিখিত নথিপত্র জেরক্স বা ফটোকপি জমা করা কিন্তু আবশ্যক। অর্থাৎ এর সাথে আপনারা এই সমস্ত তথ্য কিন্তু অবশ্যই স্বাক্ষর করে দেবেন অথবা টিপসই দিয়ে দেবেন, এবং এর সাথে অবশ্যই নথির জেরক্স বা ফটোকপি কিন্তু জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তো কি কি লাগবে? আপনাদের লাগছে ভোটার কার্ড, সাম্প্রতিক পর্চা, ব্যাংকের পাসবই এর প্রথম পাতা যাতে আবেদনকারীর তথ্য বর্তমান রয়েছে, আর লাগছে KCC থাকলে পাসবইয়ের প্রথম পাতা। তাহলে এই কটা কিন্তু আপনাদের এই যে ফর্মের সাথে অবশ্যই কিন্তু দিতে হবে। এবার চলে আসুন কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, এখানটা আবেদনপত্রের যে নাম্বার, অর্থাৎ যখন আবেদন করবেন তখন নিশ্চয়ই একটা নাম্বার দেবে আপনাদের, সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানটায় দেবেন। এবার বলা হচ্ছে, দেখুন প্রকল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের জন্য আবেদন। 1 নম্বর, কৃষকের নাম এখানটা কিন্তু আপনারা সম্পূর্ণ বাংলায় লিখবেন। তারপর দিয়েছে পিতা বা স্বামীর নাম, যিনি আবেদন করছেন তার যদি পিতা থাকে বা যদি মহিলার ক্ষেত্রে স্বামীর নাম আপনারা কিন্তু দেবেন। 3 নম্বর, জন্ম তারিখ এখানটায় আপনি দেবেন মাস, এখানটায় দেবেন হচ্ছে আপনি দিন, এখানটায় মাস এবং এখানটায় বছর দেবেন। 4 নম্বরে দেবেন লিঙ্গ অর্থাৎ জেন্ডার দেবেন। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলাতে টিক দেবেন, আদার্স হলেন আদার্সে টিক দেবেন। 5 নম্বরে কৃষকের ধরন, আপনি যদি জমির নিজস্ব যদি জমি থাকে তাহলে এখানটা টিক দেবেন, যদি নথিভুক্ত ভাগ চাষি হন তাহলে এখানটা টিক দেবেন। 6 নম্বরে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। 7 নম্বরে KCC আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে কিন্তু না তে টিক দেবেন। আর থাকলে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যদি KCCর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানটায় লিখে দেবেন। এবার বলছে যে আপনার দেখুন এই জায়গাটা বলা হয়েছে কৃষির জমির তথ্য, অর্থাৎ আবেদনকারী নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপি সংযোজন করা বাধ্যতামূলক। অর্থাৎ আপনাদের যে পর্চাটা রয়েছে সেই পর্চা অনুযায়ী এখানটা কিন্তু যে ফটোকপি সংযোজন সেটা কিন্তু বাধ্যতামূলক, এবং পর্চা অনুযায়ী এটা কিন্তু আপনারা ফিল আপ করবেন। তাহলে এখানটায় আপনার ক্রমিক নাম্বার দেবেন। কৃষি জমির তথ্যটা এখানটায় আপনার চাওয়া হচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা চাওয়া হয়েছে কৃষি জমির যে তথ্য, সে তথ্যটা আপনারা এখানটায় বসাবেন। তো এখানটা আপনি ব্লক দেবেন, এখানটায় মৌজা, JL নাম্বারটা আপনারা দেখবেন পর্চায় যেটা আছে, এরপর খতিয়ান নাম্বারটা দেবেন। এবার এখানটায় দেখুন প্লট নাম্বার, অর্থাৎ শুধু নথিভুক্ত ভাগ চাষির জন্য একটা কিন্তু প্লট নাম্বারটা লাগবে। হ্যাঁ, এখানটা যদি আপনার প্লট নাম্বার থাকে তাহলে আপনি দেবেন। আর চাষযোগ্য জমির পরিমাণ একর, ঠিক আছে? চাষযোগ্য জমির পরিমাণ কত সেটা কিন্তু এখানটায় দিতে হবে। আর মোট চাষযোগ্য জমির পরিমাণ
এটা এ করে আপনাকে বসাতে হবে। তাহলে এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের পর্চা অনুযায়ী। এবার দিচ্ছেন ব্যাংকের তথ্য, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় বসাবেন। এখানটায় আইএফসি কোড যেটা রয়েছে, আপনার ব্যাংকের যেটা আইএফসি কোড সেটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। এবার ব্যাংকের নাম, যে অ্যাকাউন্টে আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট বইটা আছে সেই ব্যাংকের নামটা এখানটায় দেবেন। ব্যাংকের ব্রাঞ্চ নেম দেবেন। অ্যাকাউন্টের ধরন, যদি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেভিংস থাকে, যদি সেভিংস হয় সেভিংসে দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্টে দেবেন, আর যদি কেসিসি হয় তাহলে কেসিসিতে দেবেন, অর্থাৎ যেটা আপনার অ্যাকাউন্টের ধরন সেখানটা কিন্তু আপনি টিক দেবেন। এবার দেখুন এখানটা কি বলা হচ্ছে, আমার প্রদেয় উপরোক্ত তথ্যসমূহ সত্য এবং সংযুক্ত নথিপত্র সঠিকভাবে সম্পূর্ণ সঠিক এবং কোনো অবস্থায় ইহা অসত্য বা ভুল প্রমাণিত হইলে আমার আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং গৃহীত অনুদান ফেরত থাকিতে বাধ্য থাকিব। ঠিক আছে, তাহলে এটা এখানটায় ডিক্লারেশনটা দিয়েছে, এটা পড়ে আপনি এখানটায় তারিখটা দেবেন, এখানটা আপনি তারিখ দেবেন, আর এই দিকটাতে আপনি দেবেন আপনার স্বাক্ষর, অর্থাৎ আপনি সই করবেন অথবা টিপছাপ দিতে পারেন। আচ্ছা, দেখুন নিচেরটা কিন্তু বলা হচ্ছে কেবলমাত্র অফিসের জন্য, অফিসের ব্যবহারের জন্য, এটা অফিস থেকে আপনাদের ফিল আপ করে দেবে। ঠিক আছে, এখানটা অফিস থেকে ফিল আপ করবে। তাও দেখে নিন এখানটায় কী চাওয়া হচ্ছে। এখানটায় বলা হয়েছে যে আবেদনকারীর নাম, এখানটা যদি কেবলমাত্র অফিসের ব্যবহারের জন্য, এখানটা অফিসই লিখে দেবে, এখানটা আবেদনকারীর নাম ব্যাংকের পাসবইয়ের বড় হাতের ইংরেজি অনুযায়ী এখানটায় লেখা হবে। আপনার জেলা, ব্লক, কোন গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম এবং কোন থানার অন্তর্গত, আপনার পোস্ট অফিস এবং আপনার পিনকোড নাম্বার, আর ভোটার এপিক নাম্বার, এটা কিন্তু আবশ্যিক, এখানটা দেওয়া আছে আবশ্যিক। আর অন্য পরিচয়পত্র সচিত্র যেটা, সেটা ঐচ্ছিক, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, এগুলো যদি থাকে, আর পরিচয়পত্রের সাথে আইডি নাম্বারটা দেবে। আচ্ছা, এটা যদিও আপনার অফিস থেকেই পূরণ করা হবে, আর তার সাথে এটা কিন্তু আপনাকে কেটে কিন্তু দিয়ে দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, যেটা যেটা লাগবে আরেকবার বলে দিচ্ছি আপনাদের, যা যা লাগবে এর সাথে কি কি আপনার জমা লাগবে। ভোটার কার্ড লাগছে, সাম্প্রতিক পর্চা, ব্যাংকের পাসবই এবং কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা। দেখুন তো, যেহেতু এটা 2019-20 সময় শুরু হয়েছে, আর এটা বর্তমানে 2026 চলছে, কিছু হয়তো পরিবর্তন হতে পারে, সেটা আপনারা যখন ফর্মটা তুলবেন তখন কিন্তু অবশ্যই চেক করে নেবেন।